দিনটা ছিল ২৬শে সেপ্টেম্বর সকাল ঠিক ৮:৩০, যেই দিনের জন্য আমি দীর্ঘ ৯ মাস অপেক্ষা করেছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের দিন চলেই এলো। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো যে ভগবানের আশীর্বাদে আমার এর আগে কিন্তু কখনো হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিট হতে হয়নি, আর কখনো স্যালাইনেরও এক্সপিরিয়েন্স হয়নি। তো এটাই কিন্তু আমার সর্বপ্রথম অভিজ্ঞতা ছিল যেদিন আমার ডেলিভারি ডেট ছিল। তো এখানে কিন্তু আমি অ্যাডমিশন হয়ে গেছি, আর আমার ফ্যামিলির সবাই আমার সাথে কথাবার্তা বলে বাইরে বেরিয়ে গেছিলো। তখন মনের মধ্যে শুধু একটাই চিন্তা চলছিল যে কখন আমি আমার সন্তানের মুখ দেখব। তো দেখো এখানে কিন্তু সবাই বেরিয়ে গেছে, তারপর আমি একটু ওয়েট করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে সব ঠিকঠাক। অবশেষে সেই সময়টা চলেই এলো, আর যখন আমি এই মুখটা দেখলাম তখন মুহূর্তের মধ্যেই আমার সমস্ত ব্যথা যন্ত্রণা গায়েব হয়ে গেল। এরপর সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করার পর পরদিন সকালে কোনো মতে একটু উঠে বসেছিলাম, আর ওরা দিয়েছিল স্যুপ খেতে, কিন্তু আমি কিছুই খেতে পারিনি, কারণ আমি যাই খেতে যাচ্ছিলাম আমার গা গুলিয়ে আসছিল। তো সি সেকশন হওয়ার পর তোমরা নিশ্চয়ই যাদের হয়েছে তোমরা জানবে যে তখন তো কোনো কিছু বোঝা যায় না, কিন্তু যখন সেই ওষুধের মেয়াদ শেষ হয়ে যায় তখন যে কী যন্ত্রণা, তো যাদের সাথে হয়েছে তারাই সেটা ফিল করতে পারবে। তো যাই হোক, অনেক কষ্টে কিছুক্ষণ খাওয়ার পর আবার সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছিল ম্যাগি, তো আমি সেটাও খেতে পারিনি। অ্যাকচুয়ালি আমি পরদিন কিছুই খেতে পারিনি, তো আমি সেকেন্ড ডে থেকে খেতে পেরেছিলাম। তো এরপর সন্ধ্যেবেলা পুচকুকে আমার কাছে নিয়ে এসেছিল, তো ও যতক্ষণ ছিল আমার সাথে ততক্ষণ আমি জানি না আমার ব্যথাটা কিছু অংশ হলেও হয়তো একটু কমে গেছিলো। ডেলিভারির পরের দিন আমি কিছুই খেতে পারিনি, তবে থার্ড ডে থেকে আমি কিন্তু মোটামুটি অনেকটাই রিকভারি করি, এবং ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আমি খেতে পেরেছিলাম। পুরোটা না খেতে পারলেও অনেকটাই কিন্তু খেতে পেরেছিলাম। এরপর যে লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা আমি যতবারই দেখব ততবারই আমার মনে হবে যে মা হওয়া সত্যি মুখের কথা নয়। এই কষ্ট যে কি চরম কষ্ট, মানে সি সেকশন হওয়ার পর এই প্রথম হাঁটা যে কতটা কষ্টদায়ক, যারা তোমরা সি সেকশনের মা হয়েছো তারাই একমাত্র ফিল করতে পারো। তবে ওই যে একটা কথা আছে, সন্তানের জন্য সমস্ত কষ্ট যন্ত্রণা সহ্য করা যায়। আর হ্যাঁ, এটা কিন্তু আমি এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করতে পারছি। সন্তানের জন্য সত্যি সমস্ত কষ্ট কিন্তু সহ্য করা যায়। প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে ভালো থাকুক, এটাই প্রার্থনা।